আরে আমেরিকা তো ইরানের নতুন নেতা কে হবেন সেটা ঠিক করতে যাচ্ছে। মানে স্যাটায়ার করছো নাকি আইরনি? স্যাটার বা আয়রনি কেন করব? ভেনেজুয়েলার কথা কি মনে নেই? কিন্তু আমি ভাবছি ইরানের জনগণের কথা। এই তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় 1,000-এরও বেশি ইরানি মারা গেছে। এখন তারা নাকি ঠিক করে দেবে ইরানের নতুন লিডার কে হবে। এই কথাটা কি ট্রাম্প বলেছে? হোয়াইট হাউসের একটা ইভেন্টে তিনি বলেছেন যে ইরানের পরবর্তী নেতা নির্বাচনের যে প্রক্রিয়া সেটাতে তারা যুক্ত থাকতে চায় এবং তাদেরও ভূমিকা থাকা উচিত। বিষয়টা হচ্ছে যে যেই দেশটাতে যুদ্ধ চলছে, যে দেশের সর্বোচ্চ নেতা আলী খামেনি এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক হামলার ফলেই মারা গিয়েছেন, সেই ইরানের নেতা নির্বাচন করবে এখন ওই হামলাকারী দেশ দুটি। ঠিক তাই, ট্রাম্প তো সরাসরি বলেছেন যে আমাদেরও সেই মানুষটাকে বেছে নিতে হবে যে ভবিষ্যতে ইরানকে নেতৃত্ব দেবে। কিন্তু ইরানে তো শুনেছি আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি ভবিষ্যতের নেতৃত্ব দেবেন। হ্যাঁ, উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনির নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, কিন্তু এই প্রস্তাবও নাকচ করে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন যে মোস্তফা খামেনির নেতৃত্বে আসার কোনো সম্ভাবনাই নেই। মানে এটা কি প্রচ্ছন্ন হুমকি নাকি ট্রাম্প ইরানের ভবিষ্যৎ রাজনীতির সম্ভাব্য তালিকাও তৈরি করে ফেলেছে? তিনি আরও বলেছেন যে এই লিস্টে আরও অনেকেই আছে, এমনকি ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলেভিও। আচ্ছা, তার মানে ইরানের কিছু জনগণ প্রবাসী নেতা আর পাশে বসে যুক্তরাষ্ট্র ভাবছে আমরা একটু ভোট দেব। এখানে কিন্তু ব্যাপারটা শেষ না। ট্রাম্প আরও বলেছে ইরাকি যে কুর্দিস্তানে যে ইরানের কুর্দি বাহিনী আছে তারা যদি ইরানের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় তাহলে নাকি ওয়ান্ডারফুল ব্যাপার হবে। অর্থাৎ যুদ্ধের মাঝখানে আবার গৃহযুদ্ধ। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে 1,000-এরও বেশি ইরানি মারা গেছে এবং মার্কিন সেনাদের মাঝে 6 জন মারা গেছে। আর এসবের মধ্যেই ট্রাম্প দাবি করেছেন যে ইরান নাকি যুক্তরাষ্ট্রকে ফোন দিয়ে আলোচনার কথা বলেছেন, কিন্তু ট্রাম্প নাকি উত্তর দিয়েছেন ইটস টু লেট ভেরি। কিন্তু ইরান তো বলছে একদমই উল্টো কথা। তারা বলছে যে তারা কোনো নেগোসিয়েশনে বসতে রাজি না, তারা আসলে ফ্রন্ট লাইনে যুদ্ধ চালিয়ে যাবে। এবং আরেকটা ব্যাপার আছে, এখানে ট্রাম্প আইআরজিসি সামরিক বাহিনী এবং পুলিশ এদেরকে বলেছে অস্ত্র ফেলে দিতে, এবং তারা যদি বিদ্রোহ করে এবং পক্ষত্যাগ করে তাহলে তাদেরকে ইমিউনিটি দেওয়া হবে। আচ্ছা, আফগানিস্তানেও তো একই রকম সুবিধার কথা বলেছিল, তাই না? সেই সময় যারা মার্কিন বাহিনীকে সহযোগিতা করেছিল তাদেরকে একই রকম সুবিধা দেওয়ার কথা চলছিল। আর আফগানিস্তান অভিযান যখন হুট করে ছেড়ে চলে যায় তখন কিন্তু বিমানের চাকার সাথে ঝুলতে দেখা গেছে মানুষকে, শুধুমাত্র নিরাপদ আশ্রয়ের খোঁজে চাকার সাথে মানুষ ঝুলে গেছে। আসলে কে যে সত্য বলছে কে জানে, কে আসল চাল দিচ্ছে আর কে যে কার চালে ফাঁসছে সেটা বোধহয় সময় বলে দেবে রাকিব।